ভার প্লাস এনজি যদি কখনো নাউনের পূর্বে থাকে তখন আমাদের অনেকেই এই ক্ষেত্রে উত্তর করে থাকেন যে এটা প্রেজেন্ট পার্টিসিপল। কারণ ভার প্লাস এনজি নাউনের পূর্বে থাকলে সে মনে করেন এটা অ্যাডজেক্টিভের কাজ করছে এবং অ্যাডজেক্টিভের কাজ করার কারণে এটাকে অনেকেই প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দেন, কিন্তু এক্ষেত্রেই সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। ভার প্লাস এনজি নাউনের পূর্বে থাকলেও সেটা জেরান্ডও যেমন হতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। কখন সেটা জেরান্ড হবে এবং কখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে সেটা একটা মাত্র রুলের মাধ্যমে আমরা আজকে শিখবো, এবং এই ক্লাসটা করার পরে আপনি জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল সবচেয়ে কঠিন যে বিষয়টা আছে সেই বিষয় সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা থাকবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। আমরা জানি জেরান্ড হলো ভার প্লাস এনজি, অন্যদিকে প্রেজেন্ট পার্টিসিপল ও ভার প্লাস এনজি। জেরান্ড কাজ করে ভার প্লাস এনজিটা নাউনের, অন্যদিকে প্রেজেন্ট পার্টিসিপলটা কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। এখন আমরা এখানে যে উদাহরণগুলো দিয়েছি দেখেন, ওয়েটিং রুম, বার্কিং ডগ, ড্রাইভিং কার, রানিং বাস, সবগুলো ক্ষেত্রেই যে একটা নাউনের পূর্বে একটা ভার প্লাস এনজি আছে। এবং বেশিরভাগ স্টুডেন্টরা যে কাজটা করেন যে আমরা যখন দেখি যে একটা নাউনের পূর্বে ভার প্লাস এনজি আছে তার মানে সেটি অ্যাডজেক্টিভের কাজ করছে এবং নির্দ্বিধায় অ্যাডজেক্টিভের কাজ করার কারণে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দেন। তাহলে সেই ক্ষেত্রে এখানে যতগুলো উদাহরণ দিয়েছি প্রত্যেকটাই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দেওয়ার কথা, এবং এখানেই ভুলটা হয়ে যায়। তাহলে আমরা এটা কিভাবে সহজে সমাধান করতে পারি? প্রথমত, এরকম ওয়ার্ডগুলো যখন আমরা দেখব ডিরেক্টলি জেরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল এই ডিসিশনে আমরা পৌঁছাবো না, আমরা এটাকে একটু উল্টিয়ে লিখবো। উল্টিয়ে লেখা বলতে ধরেন ওয়েটিং রুম, পরে আছে রুম, রুমটাকে আগে দিব, ওয়েটিং আছে প্রথমে, এটাকে পরে দিব। তাহলে আমরা একটু খেয়াল করে দেখেন, ওয়েটিং রুম আমরা লিখেছি রুম এবং ওয়েটিং, বার্কিং ডগ আমরা লিখেছি ডগ এবং বার্কিং, ড্রাইভিং কার আমরা লিখেছি কার এবং ড্রাইভিং। আবার দেখেন স্টোন রোলিং ছিল, রোলিং স্টোন ছিল, আমরা স্টোন রোলিং লিখেছি। সুইমিং পুল আমরা লিখেছি পুল এবং সুইমিং। ফ্লাইং বার্ডস লেখা হচ্ছে বার্ডস এবং ফ্লাইং। তাহলে আমরা উল্টাই লিখলাম এবং ঠিক মাঝখানে একটা ভি ভার্ব দিয়ে দিই। ভি ভার্বটা কি? এইগুলো যেহেতু সিঙ্গুলার ছিল ইজ দিয়ে দিলাম এবং বার্ডসের ক্ষেত্রে আমরা আর দিয়ে দিলাম। এখন আমরা এই জায়গাটায় যদি একটু খেয়াল করে দেখি, আমরা এখানে যে টেকনিকটা দিয়েছিলাম সেটা কি, যদি অর্থ সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থ যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে আপনি দিবেন প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি অর্থ সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে আপনি দিবেন জেরান্ড। তাহলে সেটা একটু খেয়াল করি। রুম ইজ ওয়েটিং, রুম কি অপেক্ষা করছে? এটা কি হতে পারে? না, এটা কিন্তু অর্থ সামঞ্জস্যপূর্ণ নয়, তার মানে ক্রস। আর ক্রস হওয়ার কারণে যেহেতু অর্থ সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে এই ওয়েটিংটা কি হিসেবে কাজ করছে? এখানে ওয়েটিংটা কাজ করছে জেরান্ড হিসেবে। পরেরটা দেখেন, বার্কিং ডগ মানে ডগ ইজ বার্কিং, ডগ ইজ বার্কিং, এখানে ডগ বার করতেছে মানে ডগ চিল্লাপাল্লা করছে বা ঘেউ ঘেউ করছে। তো এইটা কিন্তু অর্থ মিলছে, যেহেতু অর্থ মিলেছে তার মানে এই যে বার্কিং এটা কি হবে? এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আবার পরের উদাহরণটা দেখেন, ড্রাইভিং কার, আমরা যদি বলি কার ইজ ড্রাইভিং, কার কি ড্রাইভ করছে? কার কিন্তু ড্রাইভ করে না, ড্রাইভ করে মানুষ। তার মানে এটাও কিন্তু অর্থটা মিলছে না, তাহলে অর্থ না মিলার কারণে এটা কি হবে? জেরান্ড হবে। রানিং বাস, বাস ইজ রানিং, অর্থ কিন্তু মিলে যায় যে বাস ইজ রানিং, সো এই রানিংটা হবে কি? প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা দেখেন, রোলিং স্টোন, তাহলে রোলিং স্টোনটাকে উল্টা করলাম, হলো কি স্টোন ইজ রোলিং, স্টোনটা ইজ রোলিং, তাহলে স্টোন ইজ রোলিং, এটা অর্থ মিলছে, যেহেতু এটাও অর্থ মিলছে এটাও কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। দেন সুইমিং পুল, তাহলে সুইমিং পুলটাকে আপনি যদি করেন পুল ইজ সুইমিং, পুল সাঁতার কাটছে, অর্থ কি মেলে? না, অর্থ মেলে না। তাহলে যেহেতু অর্থ মিলছে না, অর্থ সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে এটা কি হবে? এটা হবে জেরান্ড। লাস্ট ওয়ান, ফ্লাইং বার্ডস, বার্ডস আর ফ্লাইং, তাহলে বার্ডস ফ্লাই করতেছে, এটা কিন্তু অর্থ মিলে যাচ্ছে, যেহেতু অর্থ মিলে যাচ্ছে তাহলে এটা হবে কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমাদের প্রাথমিকভাবে কাজ হলো এইরকম ওয়ার্ডগুলো দেখে প্রথমেই নিশ্চিত করে না ফেলা যে এটা জেরান্ড বা এটা প্রেজেন্ট পার্টিসিপল। এইটাকে আমরা একটু উল্টাবো, উল্টিয়ে মাঝখানে একটা বি ভার্ব বসাবো। বসানোর পরে যদি অর্থ সামঞ্জস্যপূর্ণ থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থ যদি সামঞ্জস্যপূর্ণ না থাকে তাহলে সেটা হবে জেরান্ড। এবং যেগুলোর অর্থ সামঞ্জস্যপূর্ণ নয়, দেখেন এই যে জেরান্ড যেগুলো হয়েছে প্রত্যেকটাকে আমরা ফর দিয়ে রিপ্লেস করতে পারি, ইজের জায়গায় ফর দেন, দেখেন কিন্তু অর্থ মিলে যাচ্ছে। প্রথমটা রুম ইজ ওয়েটিং, অর্থ না মিললো, রুম ফর ওয়েটিং, অর্থ কিন্তু মিলে যাচ্ছে। আবার দেখেন এখানে ছিল কার ইজ ড্রাইভিং, কার ফর ড্রাইভিং, অর্থ মিলে যাচ্ছে। তার মানে এইখানের ইজগুলোকে আমরা কি করতে পারি? ফর দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? ইজটাকে ফর দিয়ে রিপ্লেস করা যায়।
তাহলে রুম ফর ওয়েটিং, কার ফর ড্রাইভিং, পুল ফর সুইমিং, এভাবে কিন্তু চিন্তা করলে অর্থ মেলে। কিন্তু ইজ দিয়ে কিন্তু অর্থ মিলছে না। তো আমাদের কাজ হচ্ছে বিভার্ব দিয়ে আমরা দেখবো যে অর্থ সামঞ্জস্যপূর্ণ হয় কিনা। যদি অর্থ সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থ সামঞ্জস্যপূর্ণ না হলে সেটা হবে জিরান্ড। তো ভিউয়ার্স, আমাদের জেরান্ড এবং পার্টিসিপলের ক্লাসটা আজকে এই পর্যন্ত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানান, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।